হ্যালো ক্লাস 10, চলে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে যে চ্যাপ্টার রয়েছে চলতরি, সেই চলতরি চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ এসএকিউ নিয়ে। এই এমসিকিউ এসএকিউ মিলে তোমাদের এই চ্যাপ্টার থেকে 4 মার্কস থাকবে। অনলি এমসিকিউ এসএকিউ মোট 12 থাকবে, কিন্তু এমসিকিউ আর এসএকিউ দুটো দুটো করে 4 মার্কস থাকবে। সেই 4 মার্কসের জন্য আমি তোমাদেরকে 4 থেকে 5টা শিট দেবো এমসিকিউ এবং এসএকিউ মিলে। তো তার মধ্যে এটা হচ্ছে শিট নাম্বার 1। তো দেখা যাক শিট নাম্বার 1 এর কোশ্চেন গুলো একটু আলোচনা করে দিই তোমাদের সঙ্গে। তো প্রথম কোশ্চেন, বাড়িতে ইলেকট্রিক মিটারে বৈদ্যুতিক শক্তির খরচের পরিমাণ হলো বট বিওটি। 2, আর্থিং তারের বর্ণ হলো হলুদ। 3, ফিউজ তারের উপাদান হলো টিন ও সীসার সংকর। 4, 1 কুলম্ব আধান ইকুয়ালস টু 6.25 into 10 to the power 18 সংখ্যক ইলেকট্রন। 5, তাপ ও তড়িতের সুপরিবাহী হলো গ্রাফাইট। 6, মো এককটি হলো পরিবাহিতা রাশি। 7, তড়িৎচালক বলের ব্যবহারিক একক হলো ভোল্ট। 8, ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা হলো নিম্ন গলনাঙ্ক। 9, অ্যামিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। 10, কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি ভৌত রাশির একক। তারপর 11, আমাদের বাড়িতে 220 ভোল্ট এসি ব্যবহৃত হয়। এসি তড়িৎ ব্যবহৃত হয়, এখানে 220 মান নির্দেশ করে ইফেক্টিভ ভোল্টেজকে। 12, ভোল্টমিটার যন্ত্রের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক। 13, ট্রান্সফরমার পরিবর্ত প্রবাহে কার্যক্ষম হয়। 14, ডব্লিউএইচ হলো তড়িৎ শক্তির একক। 15, এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক হলো কুলম্ব। 16, শ্রেণী সমবায়ের রোধ সমবায়ের মান বৃহত্তর হয়, মানে বড় হয়। ট্রান্সফরমার ব্যবহৃত হয় এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে। এই ট্রান্সফরমারে শুধুমাত্র এসি ব্যবহৃত হয়, কোনো ডিসি ব্যবহৃত হয় না। এইটা থেকেও কোশ্চেন আসতে পারে। তারপর 18, চিনির জলীয় দ্রবণ পদার্থটি তড়িৎ অপরিবাহী। 19 বা 19, তামা ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহৃত হয়। 20, সাধারণ তারের তুলনায় আট তারের রোধ কম হয়। তাহলে এই ছিল তোমাদের এই ফার্স্ট শিট এর 20টা কোশ্চেন। তাই এই 20টা কোশ্চেন তোমরা খুব ভালো মতো তৈরি করে নাও। তোমাদের জন্য আর 3 থেকে 4টে শিট আগামীতে আসতে চলেছে, সেইগুলো এই রকম ভাবে তৈরি করবে, তাহলে তোমাদের পরীক্ষায় এই এমসিকিউ এসিকিউ যে 4 নাম্বার আছে সেটা পেতে কোনো রকম অসুবিধা হবে না। এবার সেট নাম্বার 2। 1, আর্গন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়। 2, ধাতু বিদ্যুতের সুপরিবাহী কারণ মুক্ত ইলেকট্রন থাকে। 3, জার্মান সিলভার দস্তা তামা নিকেল ধাতুর সংমিশ্রণে গঠিত। 4, অভ্রকে ইলেকট্রন আয়রনে ব্যবহার করা হয় কারণ তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। 5, প্রবাহ মাত্রা বেশি হবে মোটা তারে। 6, ফিউজ ওয়্যার এ থাকে টিন ও সীসা। 7, রোধাঙ্কের একক হলো ওহম ইন্টু মিটার ব্র্যাকেটে চিহ্ন সমেত। 8, ধারকত্বের একক ফ্যারাড ব্র্যাকেটে চিহ্ন। 9, সাইক্লোট্রন যন্ত্র দ্বারা দ্রুতগতির আয়ন সৃষ্টি করার পদ্ধতি আবিষ্কারক লরেন্স ও লিভিংস্টোন। 10, চুম্বক দ্বারা বিকশিত বস্তুকে বলা হয় ডায়াম্যাগনেটিক। 11, একটি অন্তরক পদার্থ হলো এবোনাইট। 12, বর্তমানে বাল্বের ফিলামেন্ট টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়, সেই সংকর ধাতুর নাম উলফ্রেমাইট। ইম্পর্টেন্ট কোশ্চেন। 13, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক। ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই গেল আমাদের সেট 1 এবং সেট 2। এই সেট 1 সেট 2 এর মতো আগামীতে আরো 3টে সেট আসতে চলেছে তোমাদের এমসিকিউ এসএকিউ এর উপরে। এই যে প্রশ্নগুলো দুটো সেটে, প্রথমে 20টা এখানে 13টা, এই প্রশ্নগুলো এমসিকিউ আসতে পারে এসএকিউ তেও আসতে পারে, তাই একভাবে লেখা রয়েছে, কিন্তু পড়বে তোমরা দুই ভাবের জন্যই, যে কোনো ভাবে আসতে পারে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেটে এমসিকিউ এর। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এগুলো ভালোভাবে তৈরি করো আর মন দিয়ে পড়াশোনা করো।